এই বৃষ্টির দিন নিজের পছন্দের মতো নিজের হাতের কিছু খাবার যদি বানিয়ে খাওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো। মাত্র অল্প উপকরণে বাসায় থাকা যা যা আছে সেগুলো দিয়ে আপনাদের সাথে এই মজার রেসিপিটা শেয়ার করব। বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে আপনারা এই মজাদার নাস্তাটি বানিয়ে নিতে পারবেন এবং ছোট বড় সবারই খুব পছন্দের একটা নাস্তা। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এই নাস্তাটার জন্য প্রথমেই 3টা আলু নিয়ে নেব আর এই 3টা আলুকে আমি সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নেব। আলুটার খোসাটা সুন্দর করে ছাড়িয়ে আমি এটাকে এইভাবে চিকুন চিকুন করে গোল গোল শেপ দিয়ে সুন্দর করে এটাকে পলে নেব। মানে পলা বলতে এই 1 ইঞ্চি করে ছোট ছোট করে কেটে নেব। তারপর একটা পাত্রের মধ্যে পানি বসিয়ে দিয়ে আলুটা আমি লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। দেন তারপরে হচ্ছে আমি এখানে ডোটা বানানোর জন্য এখানে ময়দা নিয়ে নিলাম 1.5 কাপের মতো। ভালো করে এটা চেলে নিয়ে এটার মধ্যে অল্প একটু লবণ দেন একটু পরিমাণ মতো তেল দিয়ে সুন্দর করে এটাকে মেখে নেব। ময়দার সাথে তেলটা ভালো করে মিশে গেলে এটার মধ্যে আমি অল্প অল্প করে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সুন্দর করে একটা ডো বানিয়ে নেব। পানিটা অল্প অল্প করেই দিবেন, একবারে দিতে গেলে পানিটা হচ্ছে বেশি পড়ে যাবে আর পানিটা বেশি পড়ে গেলে ডোটা একদম পারফেক্ট হবে না। তো সেজন্য অল্প অল্প করে দিয়ে এটাকে একটা পারফেক্ট ডো বানিয়ে নেবেন আর একটু তেল দিয়ে এটাকে সুন্দর করে কয়েক মিনিটের জন্য ঢেকে রেখে দেবেন। তারপর অন্য একটা পাত্রের মধ্যে আমি সিদ্ধ করা আলুটা দিয়ে তেল দিয়ে সুন্দর করে এটা একটা মেশার দিয়ে সুন্দর করে মেশে দেন তারপর এটার মধ্যে মরিচ দেন আর একটু তেল দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এটার মধ্যে জিরা ভাজু সব কিছু মশলা ম্যাজিক মশলা এবং ইত্যাদি মানে ঘরে থাকা যা যা মশলা আছে সেগুলোই দিয়ে এটাকে সুন্দর করে একটা কিমা বানিয়ে নেবেন। তো এই তো আমার কিমা বানানো শেষ। এবার এটাকে ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দিয়ে আমি রুটির জন্য হচ্ছে এটাকে সুন্দর করে গোল গোল শেপ দিয়ে আমি এটাকে মানে বলে নেব। এটা রুটির মতো হালকা একটু শেপ দিয়ে বানিয়ে এটার ভিতরে আমি ঠান্ডা করা পোরটা দিয়ে দেব, ওই যে সিদ্ধ করে বানিয়ে রাখছিলাম। দেন এটাকে গোল গোল করে শেপ দিয়ে একটু ভালো করে মুখটা আটকিয়ে এটাকে আস্ত আলতো হাতে হচ্ছে এটাকে বেলতে হবে যাতে ভিতরের পোরটা বেরিয়ে না আসে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এটার ভিতরে হচ্ছে একটু মিডিয়াম সাইজ করে এটার ভিতরে পোরটা দিয়ে তারপরে হচ্ছে আলতো হাতে এটাকে আমি না মানে বেলে নেব। এভাবে আমার প্রত্যেকটা বেলাবেলি শেষ করে আমি এটাকে হচ্ছে কি যেন বলে ডালপুরির মতোই হবে শেপটা। এটাকে দেন আমার সবগুলো হয়ে গেছে। এবার আলাদা একটা কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করার জন্য দিয়ে রেখেছিলাম। দেন ওই গরম তেলের মধ্যে আমি হচ্ছে এই পিঠাগুলো ছেড়ে দেব। ব্যাস আমার এইগুলা আস্তে আস্তে করে আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। নিচের পাটটা একটু হালকা হালকা হয়ে গেলে দেন আমি এটাকে সুন্দর করে উল্টে দেব। এখানে হচ্ছে তেলটা বেশি গরমও করা যাবে না আবার বেশি ঠান্ডাও রাখা যাবে না। এটা এমনভাবে রাখতে হবে যেন ভিতর থেকে পোরটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে আসে, ক্রিস্পি ক্রিস্পি একটা ভাব আসে না, ওই রকম যেন আসে। তো এই তো দেখতেই পারতেছেন আমার এই পুরিগুলোর কি সুন্দর একটা কালার আসছে। আমি এটার নাম পুরি দিলাম, কি করব যেহেতু জানি না। তবে এই নাস্তাটা একবার বাসায় ট্রাই করে দেখবেন, বিশ্বাস করেন এত টেস্ট। তো এই তো যাই হোক আমার এটা হচ্ছে ভাজা হয়ে গেছে। আমি এক এক করে সবগুলো তুলে নেব। একটা জিনিস খেয়াল করবেন, আপনার ডোটা যত বেশি নাড়া মানে মাখামাখি করবেন ততই বেশি সুন্দর হবে। যে কোনো জিনিসের জন্যই ডোটাকে সুন্দর করে পারফেক্ট বানানোর চেষ্টা করবেন। ডোটা পারফেক্ট হলে আপনার সব কিছু পারফেক্ট। আপনি দেখতেই পারতেছেন এটা কতটা সুন্দর হয়েছে কালার। তো এইবার দেখেন আমার আসল ফাইনাল লুক। দেখতেই পারতেছেন কতটা সুন্দর দেখতে, যেমন খেতে তেমন। এটা যদি টমেটো সস বা শসা বা এরকম সালাদ দিয়ে খাওয়া যায় না, বিশ্বাস করেন এতটা টেস্ট হয় যা বলার বাহিরে। এটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর। যাই হোক গরম এই কারণে ধরতে পারতেছিলাম না, হাত থেকে পড়ে গেছে। তো আমি আবার দেখাচ্ছি ভেঙে। এই যে দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে। ভিতরটা কিন্তু একদম পারফেক্ট হয়ে দেন হচ্ছে এটা সুন্দর একটা ভাজা ভাজা ফিল আসছে। আর এটার স্মেলটা এত সুন্দর। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর যদি বাসায় ট্রাই করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।